আমরা বলছি যে বাজার ইস্যুর জন্য খোলা বাজারে কিছু বিক্রি করতে হবে ইমিডিয়েটলি, সেটা হবে না। টিসিবি 1 কোটি পরিবার, কোনটা? না না 1 কোটি পরিবার তো অলরেডি আরে বাবা আমরা তো এইগুলো শোনো, এখন আমি বলি এখন সব কিছু একদিন এক্সপেক্ট করবে না। আই ডোন্ট ওয়ান্ট টু রক দ্য বোট, বেশি না হলে কিন্তু আমি শুদ্ধ পড়ে যাব, আপনারা সবাই পড়ে যাবে। তাই এটা এগুলো ইরেগুলারিটি হচ্ছে ডেফিনেটলি লুকটা, কারণ হঠাৎ করে আমি বন্ধ করে দেবো, সাথে সাফার করবে ইনোসেন্ট লোকেরা, তাই না? যারা বেআইনি করে দেবে তখন অফিসাররা বলে সবই বন্ধ করে দেবো, এটা এই কারণটা লাও, এটা যারা করেছে এটা দেখবো, এটা চলবে না। আপনি কিছু বলছিলেন? বলছিলাম যে টিসিবির এই মুহূর্তে ডিস্ট্রিবিউশন যেটা আছে সেটা অথরিটি সাসপেন্ডেড আছে, যেটা সিকিউরিটি সিচুয়েশন। তো আমরা এটা মনিটর করছি। তাছাড়া আপনারা জানেন কিছু স্টেক হোল্ডার আছে, টিল দ্য টাইম উই অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট টু দ্য বেনিফিশিয়ারিজ। এখানে যে সকল স্টেক হোল্ডার্স আছে তারা বিভিন্ন স্তরে হচ্ছে। হ্যাঁ, সেটা আমরা অলরেডি দেখছি এবং আমরা খুব শর্টলি ইনশাআল্লাহ আপনারা দেখেন অল্টারনেটিভ যেটা হতো ইমিডিয়েটলি, যেমন যে সেই প্রাইমারি স্কুলের টিচারদের বেতন মোবাইলে দেয়, ওটা দেখে আপনারা ইস্যু করতে পারে নাকি না। কারণ ওই ফিজিক্যালি যদি যান হয়তো জানি না, এটা মেকানিজমতে যেন বন্ধ যেন না হয়, তাই না? এইগুলোতে কিন্তু খুব সেন্সিটিভ জিনিস। আর বাজারকে সিগন্যাল দেওয়া, আপনার যদি কিছু ভিতরে বিক্রি করেন ওই মজুদদার তারা সিগন্যাল পাবে যে বাজারে তো পাওয়া যাচ্ছে, তো ডেফিনেটলি লোকজন বেশি দামে কিনবে না, তখন ওরা বিক্রি করতে বাধ্য হবে বেশি দিন স্টোর, কারণ প্যারিশেবল জিনিস তো বেশি দিন স্টোর করে রাখতেও পারবে না, ওদের তো লস। পেঁয়াজ কতদিন রেখে দেবে সে? পেঁয়াজ কিন্তু কদিন পরেই তো নষ্ট হবে। না, আমার মন্ত্রণালয় তো অভিযান চালাবার কথা না। আর অভিযান যদি চালাতে হয়, যিনি ল এনফোর্সের স্বরাষ্ট্র হিসেবে তার সাথে আলাপ কোনো দরকার নেই। বক্তা উনি তো ট্রাফ হবে। আর সারা বাংলাদেশে আমাদের যে অ্যাভেলেবেল অফিসাররা প্রতিদিন যাচ্ছে, সেখানে 54টা টিম আমরা এই মনিটরিংটা করছি, এবং ছাত্ররা যেহেতু বাজার মনিটরিং করছে তাদের সাথে সমন্বয় করছি। হ্যাঁ, দ্যাটস ট্রু। এটা ওরা একটা আমি বলি, ওরা কিন্তু ভেরি ওয়েল ইন্টেনশন। আই হ্যাভ সিন দেম, তার আর্টিকুলেশন। দুইজন যারা আছে আমরা তো ওদের কথাবার্তা শুনি তো, কারণ ওরা তো অ্যাডভাইজার রিয়েলি, ওরা কিন্তু এখন কোনো ইস্যু করে। ইভেন আপনাদের আইজির সাথে কথা হয়েছে, ইজ ভেরি নাইস, আপনাদের বন্ধু, আপনারা আসেন, আমরা সহযোগিতা করি, আপনি অ্যাসিওর। প্রথম তুমি তো ভালোই বলছো, আমাকে আসে স্যার দেখছেন আপনার চেয়ে আমার চেয়ে ভালো বলছে তো ওরা, আছে যা ওইগুলো কোট করেন না বাইরে, কারণ এইগুলো কিন্তু দে আর ভেরি স্মার্ট, ভেরি ওয়েল ইন্টেনশন, এবং ওদের জন্য তো আজকে আমরা মুক্তি পেলাম, তাই না? না হলে তো ইম্পসিবল। এবং উই ওয়ান্ট টু কন্টিনিউ, আমাদের কাছে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব আমরা এখন স্পেসিফিক বলবো কেন, বন্ধ হবে হওয়ার জন্য যা যা ব্যবস্থা নেওয়া হবে। মূল্য তালিকাটা একটা আইডিয়াল সিচুয়েশন, একটা দেখেন আপনি চিন্তা করে মূল্য তালিকাটা। ছাত্রদের নিয়ে স্যার আমাদের তো লজিস্টিক কনস্ট্রেইন আছে, আমরা স্যার আমাদের আইন অনুযায়ী মূল্য তালিকাটা আনানো, পাকা ভাউচার রাখা, এটি স্যার আগে আমরা অনেক চেষ্টা করে করতেই স্যার ইউজ করতে পারিনি। এখন আপনি যেটা করেন ওই যে ক্যাশ রেজিস্ট্রেশন হয়তো সময় লাগবে এনবিআর এর, হ্যাঁ হ্যাঁ, ওটা অ্যাটলিস্ট ক্যাশ মেমো দেয়, যেটা আমি এক্সাম্পল দিলাম। হ্যাঁ, যে আমাকে যেমন কলকাতা গেলাম ওষুধ কিনলাম, স্যার নিয়ে যান ক্যাশ মেমো, ওটা বেটার। ওপরে স্যার ক্যাশ মেমো না দিলে আমাকে আবার ধরবে। এটা তোমরা ইন্ট্রোডিউস করো, কারণ ওই ক্যাশ রেজিস্টারটা সবচেয়ে আইডিয়াল সিচুয়েশন। বিদেশের কোনো দোকানে কিন্তু ক্যাশ এক প্যাকেট সিগারেট খাবেন, সাথে সাথে আপনার ক্যাশ রেজিস্টার দাম হবে, তাই না? এইগুলো না করলে কিন্তু মনিটরিংটাই হবে। খালি মুখে বললে হঠাৎ গিয়ে ওয়ান অফ করলে তো লাভ হবে না, তাই না? একদিন গেলাম আর 5 দিন গেলাম না। ঠিক আছে, আপনার আমার মনে হয় মোটামুটি আমরা চেষ্টা করছি। আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি শুধু অর্থ নিয়ে থাকতে চাই। আমি ভাবলাম যে প্রফেসর ওয়াহিদুজ্জামান প্ল্যানিং পেয়েছে, আমার জন্য খুব ভালো হয়েছে। হঠাৎ বলে যে না কমার্স নিতে হবে, এখন উনি
চিন্তা করেছেন যে কেউ অতপ্রত হয়ে যাবে, যদিও ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন না, কিন্তু ব্যবসা যে আমি আগেই বললাম অর্থটা হলো অর্থ দেবে আর ব্যবসা বাণিজ্য হলো তারা দেখবে, আর প্রাইভেট সেক্টরের সাথে তো লিয়াজও ওদের করতে হবে।